এ যেন এক গল্পকথা। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে বর্তমানে ২৬টি নামজাদা প্রতিষ্ঠানের কর্ণধার। মনোবল, সততা ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে তিনি আজ বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী মেহবুবুর রহমান। স্বপ্নকে কিভাবে সত্যি করতে হয় তা তিনি তাঁর নিজের জীবনে করে দেখিয়েছেন। গড়ে তুলেছেন মেহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তার কর্মধারা তরুণ প্রজন্মকে নতুন পথ দেখায়, উদ্বুদ্ধ করে। সম্প্রতি ভারতে এসে এদেশের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তুলতে চান নতুন প্রতিষ্ঠান। সিএনএর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এলো বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মেহবুবুর রহমানের জীবনের নানা অধ্যায়। তিনি জানালেন তার স্বপ্নের উপাখ্যান। অ্যাগ্রো সেক্টরটা নিয়ে আমি বেশি কাজ করছি আর কি, যেগুলো আছে। যেমন আমাদের ধরন হইল গিয়া ফিড মিলের কথা তো বললামই, পাশাপাশি আমাদের ফ্লাওয়ার মিল, ডাল মিল, চাল মিল, মানে অ্যাগ্রো বলতে যা বোঝায় আর কি। ফিশারি, বিডার ফার্ম, কমার্শিয়াল ফার্ম, এগুলো যা কিছুই আছে না কেন, এগুলো আমাদের প্রায় টোটাল প্রায় ২৬টা প্রতিষ্ঠান আমাদের আছে আর কি। তো আমার এখন মানে ইচ্ছা হইল যে এইখানে যৌথভাবে কিছু করা যায় কি না, ইন্ডিয়ার সাথে যৌথভাবে কি কি প্রতিষ্ঠান করা যায়, যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য উপকারে লাগবে, এখানকার জন্য উপকারে লাগবে, এই ধরনের যৌথ কিছু প্রতিষ্ঠান আমরা করার জন্যই মূলত এইবারের এই সফর আমার। জীবনের শুরুটা কিন্তু এতটা মসৃণ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে উত্তরণের শীর্ষে পৌঁছেছেন তিনি। ঢাকার সন্নিকটে গাজীপুরের কাশীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় তাঁর। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও ম্যাট্রিকের পর আর পড়াশোনা করা হয়নি মেহবুবুর রহমানের। বাবার ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় সংসারের স্বার্থেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজে লেগে পড়েন। প্রথমে আত্মীয়ের দোকানে সেলসম্যানের কাজ, পরে ঢাকায় গিয়ে অর্ডার সাপ্লাইয়ের কাজে যোগ দেন তিনি। কিছুদিন কঠোর পরিশ্রমের পর নিজেই ছোট ফার্ম করে নিজের ব্যবসা শুরু করেন। লেখাপড়া আমার ম্যাট্রিক পাস করার পরে আর লেখাপড়ার সুযোগ হয় নাই। একেবারেই যদি ইনিশিয়াল স্টেজে বলি, আমি আমার এক আত্মীয় বলতে আমার ভগ্নিপতি বোনের জামের দোকানে আমি সেলসের কাজ করছি আর কি। ঢাকা ইপিজেড কিংবা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওইখানে কিছু সাপ্লাইয়ের কাজ করি আমি। ওইখান থেকে বললাম যে ওই দোকান থেকেই পরে ওইখান থেকে টুকটাক আমার ঠিকাদারি করার সুযোগ হয়, এবং ওইখান থেকে প্রথম আমি একটা ছোট্ট একটা ফার্ম। আমি যে ভারত থেকে আমি ইম্পোর্ট করি, আমি একজন বড় মাপের ইম্পোর্টার। এইখান থেকে আমি গম ইম্পোর্ট করি, ভুট্টা ইম্পোর্ট করি, র্যাপসিড ইম্পোর্ট করি, সয়া মিল ইম্পোর্ট করি, অনেক অনেক আইটেম আমার এখান থেকে ইম্পোর্ট হয়, অনেক। কাঁটাতারের বেড়া দিয়ে যে মানুষের মধ্যে প্রভেদ আনা যায় না, তা তাঁর কথায় স্পষ্ট। মেহবুবুর রহমান ভারত ও বাংলাদেশ এই দুই দেশের প্রতি গভীর শ্রদ্ধাশীল। দুই দেশের সরকারই বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিক ভূমিকা পালন করছে বলে মনে করেন মেহবুবুর রহমান। এই বছর এপার বাংলাতেও তার হাত ধরে নতুন ব্যবসার দিক উন্মোচিত হতে চলেছে, যা নিয়ে আশাবাদী তিনি। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের সব দিক দিয়ে আমাদের সহযোগিতা আছে। আমাদের স্বাধীনতার সংগ্রামে তাদের যে অবদান, তাদের যে সহযোগিতা, তো অবশ্যই আমি তো অলরেডি কাজ করি এইখানে। মনে করেন যদি আপনি পর্যটন বলেন, সংস্কৃতি বলেন, দুই দেশের মধ্যে একটা গভীর একটা সম্পর্ক। সংস্কৃতি আপনি যদি এই পশ্চিমবঙ্গ বলেন আর আমাদের বাংলাদেশের,
একরকমই, কিন্তু খুব যে বেশি ডিফারেন্স তা কিন্তু না। আমি তো টিভি অবশ্যই এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আরও আশা করব, আমরা এই ভারতের গভর্নমেন্টের কাছে আশা করব যেন আমাদের আরও বাণিজ্য এই সম্পর্কের জন্য আরও সুদৃঢ় হয়, আরও সুন্দর হয়। এর জন্য অবশ্য দুই দেশের গভর্নমেন্টও অনেক বেশি আন্তরিক। এগ্রো ইন্ডাস্ট্রি তার হাত ধরে পৌঁছে গেছে অনেক দূর। বর্তমানে ৩,০০০ একর জুড়ে ২০০ টন মাছ বাংলাদেশের বাজারে যোগান দেয় মেহবুবুর রহমানের প্রতিষ্ঠান, যার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে মৎস্য উৎপাদনে জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি। শুধু তাই নয়, টেক্সাস ইউনিভার্সিটির পুরস্কারেও সম্মানিত হন এই বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ীদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত তাদের সততা। তাই দীর্ঘ ৫ বছর ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে তিনি সর্বোচ্চ করদাতা, আর এবছর বাংলাদেশ ব্যবসায়ী ক্যাটাগরিতে চতুর্থ করদাতা হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়েছে বলেও জানান তিনি। আমি গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা, এখানে আমি বিগত ৫ বছর যাবত এটার আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। বছর গভর্নমেন্ট আমাকে সারা বাংলাদেশে ব্যবসায়ী ক্যাটাগরিতে আমি চতুর্থ, সারা বাংলাদেশে আর কি, ট্যাক্সের দিক দিয়ে আর কি চতুর্থ ব্যবসায়ী ক্যাটাগরিতে আর কি। এখনো অনেক পথ হাঁটা বাকি। এখনো মেহবুবুর রহমানের চোখে নতুন নতুন স্বপ্ন। সেই লক্ষ্যেই অবিচল হয়ে এগিয়ে চলেছেন। কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন কত শত তরুণ যুবক যুবতীর। এই মহান যজ্ঞে তিনি আরও এগিয়ে যান। তার ব্যবসায়িক জীবনের মুকুটে নতুন নতুন পালক সংযোজিত হোক। সিএনএর পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।